আর্থিক দিক থেকে আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ মকর রাশিতে শুক্র মঙ্গল একসাথে অবস্থান করে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করেছে, যে কারণে মার্চ মাসে আপনার এক্সট্রা রোজগার হতে পারে কিংবা বড় কোনো আর্থিক ডিল আপনার হাতে আসতে পারে। পড়াশোনার দিক থেকে আপনার সন্তানের মার্চ মাস যথেষ্ট ভালো যাবে এবং কেরিয়ারের অ্যাচিভমেন্টের দিক থেকেও যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করব মার্চ মাসে ধনু রাশি বা লগ্নের মাসিক রাশিফল কেমন থাকবে। আপনাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যাশিক্ষা, কেরিয়ার, ব্যবসা, কর্মক্ষেত্র সমস্ত কিছু নিয়ে এখানে আমি ডিটেলসে চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমি আলোচনা করব। সেই সাথে এই ভিডিওর শেষে আপনারা আরও তিনভাবে লাভবান হবেন। প্রথম, আমি প্রতি ভিডিওর মতো এই ভিডিওর শেষে আপনাদেরকে একটা প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দেবেন আমার তরফ থেকে তাদের জন্য থাকবে একটা সারপ্রাইজ গিফট, যা আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। দুই, এই ভিডিওর শেষে আমি আপনাদের এই মাসে শুভ রং কী হবে এবং সেটা যেমন জানাবো। তিন, এর সাথে আপনাদের জন্য থাকবে একটা মহা উপায়, সেগুলো নিয়মিত পালন করলে কি কি ফল পাবেন তাও বিস্তারিতভাবে আমি আপনাদের জানাবো। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। মার্চ 2024 যখন শুরু হবে, ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ অর্থস্থান মকর রাশিতে শুক্র মঙ্গল একসাথে অবস্থান করলেও 7ই মার্চ শুক্র এবং 15ই মার্চ মঙ্গল মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আপনার তৃতীয় স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনি অস্তমিত অবস্থায় থাকলেও 21 তারিখ পুনরায় উদিত হবে। সেখানে রবি এবং বুধ অবস্থান করলেও 7ই মার্চ বুধ এবং 14ই মার্চ রবি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। আপনার চতুর্থ স্থান অর্থাৎ মীন রাশিতে রাহু এবং পঞ্চম স্থান অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। আর আপনার কর্মস্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু বসে আছে। মার্চ মাসে এই 5টা গ্রহের গোচর পরিবর্তন ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কী পরিবর্তন নিয়ে আসতে চলেছে তা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। প্রথমেই জেনে নেব মার্চ মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। আপনার প্রথম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হলো শুক্র। সেই সাথে শনির তৃতীয় দৃষ্টি বৃহস্পতির ওপর পড়েছে। ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে মার্চ মাসে সেরকম সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ ষষ্ঠপতির অবস্থানও যথেষ্ট ভালো। সেই সাথে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার প্রথম ভাব অর্থাৎ নিজের ঘরের ওপর পড়েছে, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবে। তবে শনির দৃষ্টি যেহেতু আছে, তাই আপনার মধ্যে কখনো কখনো অলসতা নিয়ে আসতে পারে। কখনো কখনো পায়ে, গায়ে, হাত পায়ে, ঘাড়ে আপনি ব্যথা ফিল করতে পারেন। তবে তার জন্য বড় কোনো সমস্যা আপনার হবে না। সেই সাথে আপনি কোনো মেডিটেশন আধ্যাত্মিক কোর্সেও কিন্তু জয়েন করতে পারেন। আর্থিক দিক থেকে আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ মকর রাশিতে শুক্র মঙ্গল একসাথে অবস্থান করে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করেছে, যে কারণে মার্চ মাসে আপনার এক্সট্রা রোজগার হতে পারে কিংবা বড় কোনো আর্থিক ডিল আপনার হাতে আসতে পারে। কোনো বস্তু ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন। সেই সাথে কারো কারো ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কোনো কর্মের মাধ্যমে আর্থিক লাভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি মার্চ মাসে যথেষ্ট ভালো যাবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে মার্চ মাসে আপনার পরিবারে কোনো পূজা পাঠ হতে পারে। সেই সাথে পরিবারের সাথে কোনো ধর্মীয় স্থান, মন্দির বা তীর্থযাত্রায় যেতে পারেন। এবারে আসবো আপনার পঞ্চম স্থান অর্থাৎ মেষ রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ মকর রাশিতে তুঙ্গ অবস্থায় অবস্থান করলেও 15ই মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ধনু রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে সন্তানের দিক থেকে মার্চ মাস যথেষ্ট ভালো যাবে। তবে জল থেকে তাদের সাবধানে রাখতে হবে।
পড়াশোনার দিক থেকে আপনার সন্তানের মার্চ মাস যথেষ্ট ভালো যাবে এবং কেরিয়ারের অ্যাচিভমেন্টের দিক থেকেও যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। খালি জল বা জলবাহিত রোগ থেকে কিন্তু আবার বলছি সাবধানে রাখতে হবে। যাদের এখনও পর্যন্ত সন্তান হয়নি তাদের ক্ষেত্রে মার্চ মাসে সন্তান প্রাপ্তির যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো ধনুরাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে, কারণ পঞ্চম স্থান বিদ্যাকেও নির্দেশ করে। 15ই মার্চ অবধি বিদ্যা শিক্ষার ক্ষেত্রে ভালো থাকলেও 16ই মার্চ যেহেতু মঙ্গল শনি যুক্ত হয়ে যাবে, তাই সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে নানা রকম বাধা বিপত্তি, মাইন্ড ডাইভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে এই মাসে বাবা মার দ্বারা কোনো গিফট প্রাপ্তি হলেও এর পাশাপাশি কোনো বস্তু হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। তাই স্টুডেন্টদের ক্ষেত্রে যে কোনো ধরনের সিদ্ধান্ত 15ই মার্চের আগে নিলে শুভ হবে। এবারে আসবো ধনু রাশি বা লগ্নের লাভ কাপলদের ক্ষেত্রে, কারণ পঞ্চম স্থান প্রেমকেও বিচার করা হয়। সেক্ষেত্রে 5ই মার্চ থেকে 25শে মার্চ এই সময় আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে টানাপোড়েন থাকতে পারে। এই সময় আপনাদের পার্টনারের কোনো গোপন কীর্তি ফাঁস হয়ে যেতে পারে, যার জন্য আপনি প্রেম জীবনে ধোঁকা পেতে পারেন। তবে যে কোনো পরিস্থিতিতেই আপনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইবেন না এবং সম্পর্ককে টিকিয়ে রাখার পুরোপুরি প্রয়াস আপনার তরফ থেকে দেখতে পাওয়া যাবে। তাই সার্বিকভাবে দেখতে গেলে আপনার প্রেমের সম্পর্ক আপনার জন্যই টিকে থাকবে। এরপরে আসবো আপনার বিবাহিত জীবন এই মার্চ মাস কেমন যাবে। বিবাহ ও বিবাহিত জীবন সপ্তম স্থান থেকে বিচার করা হয়। 15ই মার্চ অবধি আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে যথেষ্ট সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে মাথার যন্ত্রণা, ব্যাক পেন, এই ধরনের সমস্যায় তাকে ভুগতে হতে পারে। তবে 16 তারিখের পর আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে তারা যথেষ্ট ভালো ফিল করবেন। এই সময় আপনাদের দুজনের মধ্যে সম্পর্কও যথেষ্ট ভালো থাকবে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে মার্চ মাস দাম্পত্য জীবনের দিক থেকে মোটামুটি যাবে। যেসব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে 14 তারিখ অবধি আপনাকে আপনার ব্যবসার দিক থেকে সতর্ক থাকতে হবে, কারণ এই সময় রবি, শনি এবং বুধ একসাথে যুক্ত থাকবে। আপনার কোনো কর্মচারীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 14 তারিখ অবধি আপনার ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো যাবে না। এই সময় আপনাকে বিভিন্ন খাতে খরচার পরিমাণ বাড়তে পারে। তবে 15 তারিখের পর রবি যখন মীন রাশিতে প্রবেশ করবে, সেই সময় থেকে আপনার ব্যবসা পুনরায় বৃদ্ধি পেতে শুরু করবে। কর্মচারী সংক্রান্ত সমস্যার সমাধান হবে এবং নতুন কোনো কর্মচারী আপনার অর্গানাইজেশনে যোগ দিতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে প্রথম 15 দিন ব্যবসায়ীদের খুব একটা ভালো না গেলেও পরবর্তী ক্ষেত্রে সেই সব রিকভারি হওয়ার চান্স দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো যেসব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে মঙ্গল শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ পদোন্নতি এবং স্যালারি বৃদ্ধি করাবে। সেই সাথে আপনার ট্রান্সফারের যোগও দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আপনি বড় কোনো প্রজেক্ট লাভ করতে পারেন। সেই সাথে আপনার পরিচিত বা বন্ধুর সাহায্যে কোনো আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে, অথবা কর্মক্ষেত্রে ভালো কোনো অফার আপনি পেতে পারেন। তাই সার্বিকভাবে দেখতে গেলে মার্চ মাস ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন তাদের যথেষ্ট ভালো যাচ্ছে। এতক্ষণ আমি ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করলাম। আমার এই আলোচনা আপনার রাশি এবং লগ্নের ওপর ভিত্তি করে, যদিও আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, তাই আপনার ব্যক্তিগত জন্মছকে নবগ্রহের অবস্থান কিংবা আপনার হাতের রেখা এবং সেখানে বিভিন্ন গ্রহের অবস্থান অথবা বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন যেটা দিতাম সেটা আপনার জীবনের সঙ্গে নিখুঁতভাবে মিলে যেত। ধনুরাশি বা লগ্ন নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকেও প্রেস করতে ভুলবেন না। আর যদি আপনি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটাকে লাইক এবং ফলো করবেন। সেই সাথে আরও যদি অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কত তারিখের পর মঙ্গল ও শনি একসাথে যুক্ত হচ্ছে।
আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে প্রতিবারের মতো লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্য ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে আপনাকে অথবা আপনার পরিবারের সেই ব্যক্তিকে অবশ্যই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকা হতে হবে। এবারে আসবো মার্চ মাসে আপনাদের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। মার্চ মাসে আপনার শুভ রং গোলাপি এবং নীল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে তামার পাত্রে গঙ্গার জলে অল্প মিছরি নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জলদান করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন। সেই সাথে প্রতিদিন সন্ধেবেলায় শনিদেবের বীজ মন্ত্র 108 বার পাঠ করুন। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনেশ্বরায় নমঃ। রবি আপনার ভাগ্যস্থানের অধিপতি বর্তমানে শনির সাথে বসে থাকলেও এরপরে মীন রাশি অর্থাৎ আপনার চতুর্থ স্থানে প্রবেশ করবে। ফলে গায়ত্রী মন্ত্র প্রতিদিন করলে আপনার ভাগ্যপতি ভীষণভাবে আপনার ওপর প্রসন্ন হবে। সেই সাথে শনিদেবের মন্ত্র পাঠ করলে শনিদেব যেহেতু বর্তমানে অস্তমিত অবস্থায় রয়েছে এবং শনি আপনার অর্থভাবের অধিপতি, তাই শনির বীজ মন্ত্র পাঠ করলে অস্তমিত থাকা অবস্থাতেও শনি আপনাকে আর্থিক দিক থেকে উন্নতি ঘটাবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আবার দেখা হবে পরবর্তী পর্ব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2024 মার্চ কেমন যেতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।